وعن جابر رضي الله تعالى عنه أنه قال: ذكر رجل عند رسول الله صلى الله عليه وسلم بعبادة واجتهاد، وذكر آخر برعة، وذكر آخر برعة، فقال النبي صلى الله عليه وسلم: لا تعدل بالرعاة يعني الورع. رواه الترمذي। صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم। محبতের সাথে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের মুবারক মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। কিতাবুর রিকাক থেকে হাদিস পড়া হইতেছে। আজকে প্রথমে যে হাদিসটা পড়েছি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোকের কথা আলোচনা করা হয়েছে যে তিনি খুব ইবাদত করেন এবং ইবাদতের লাইনে খুব চেষ্টা মুজাহাদা করেন। আর আরেক ব্যক্তির কথা আলোচনা করা হয়েছে যিনি গুনাহ থেকে বাঁচার উপরে খুব চেষ্টা ফিকির করেন। ইবাদত, নফল ইবাদত যেগুলো আছে এগুলো অত বেশি করেন না, তবে গুনাহ থেকে বাঁচার খুব চেষ্টা করেন। দুই ব্যক্তির মধ্যে কোন ব্যক্তি উত্তম, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে, তাকওয়া অবলম্বন করে চলে, যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে, সে ওই ব্যক্তির থেকে আরো উত্তম, সে ওই ব্যক্তির ধারে কাছেও পৌঁছতে পারবে, সে ওই ব্যক্তির সমকক্ষ হইতে পারবে না। অর্থাৎ ইবাদত বেশি করার চাইতে গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। ইবাদত বেশি করার চাইতে কি বলেন, গুনাহ থেকে বাঁচা বেশি জরুরি। ইবাদত মানে নফল ইবাদত, ইবাদত মানে কি বলেন, নফল ইবাদত। এজন্য এই ধরনের উলামায়ে কেরাম বলে, একবার চোখ হেফাজত করা 10,000 রাকাত নফল নামাজের চাইতে দাম বেশি। বুঝতে পেরেছেন? তাও এটা বলেছেন আরো 100 বছর আগের উলামায়ে কেরাম। এই জামানার উলামায়ে কেরাম বলবেন হলো 1 কোটি রাকাত নফল নামাজ চাইতে বেশি উত্তম। বুঝছেন না? তখনকার অবস্থা কি ছিল আমরা ছোটকালেই তো দেখেছি, রাস্তাঘাটে কি এরকম অবস্থা ছিল। ওই 2-1 মহিলা রিক্সা করে যাইতেন, তাও আবার রিক্সা চারিপাশে দিয়ে কি দেখতো, পর্দা দেখতো। আমরা চোখ দিবেন, চোখ দেখা মানে চোখ বেগানা নারীর দিকে দেখার সুযোগও তো ছিল। এর 100 বছর আগে তো পরিস্থিতি আরো অনেক ভালো ছিল, কিন্তু তখনকার উলামায়ে কেরাম এই কথা বলেছে। তো এখন তো আরো কঠিন, এখন তো কি বলেন, আরো কঠিন। তো এই হলো মানে সংক্ষেপে হাদিসের মানে বোঝানোর জন্য বললাম আর কি। এমনিতেই মূল বিষয় হলো সমস্ত যত ধরনের গুনাহ আছে, এই গুনাহ ছেড়ে দেওয়ার চাইতে, গুনাহ ছেড়ে দেওয়া নফল ইবাদতের চাইতেও দাম বেশি, অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। তো এই জন্য ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো তো করতেই হবে, এগুলোর ক্ষেত্রে তো সবাই সমান। আর নফল নিজের সাধ্যে যতটুকু কুলাই করব, তবে গুনাহ করা যাবে না। কি করা যাবে না বলেন? আমরা গত মজলিসে বা এর আগের মজলিসে হাদিস পড়েছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনে গনে 5টা জিনিসের কথা বলেছেন। এর মধ্যে প্রথম ছিল এই কথা, ইত্তাকিল মাহারিম তাকুনা আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, সবচেয়ে বড় ইবাদতকারীতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী হইতে পারবা, তুমি গুনাহ ছেড়ে দাও। তো এই জন্য
আমরা আমাদের জীবন চলার পথে মানে গুনাহ করব না, এই একটা সিদ্ধান্ত নিতে হবে। গুনাহ করব না, আর যাই করি না করি, কিন্তু কি করবো না বলেন? গুনাহ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করব না। وعن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي। হযরত আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবীজি এক ব্যক্তিকে নসিহত করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নসিহত করেছেন। তো তাকে নসিহত করতে গিয়ে বলেছেন, তুমি পাঁচটা জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো। পাঁচ জিনিস আসার আগে আগে পাঁচ জিনিসকে কি মনে করো? গনিমত মনে করে কাজে লাগাও। এক নাম্বার, বার্ধক্য আসার আগে আগে তোমার যৌবনকালকে কাজে লাগাও। বার্ধক্য আসার আগে আগে যৌবনকালকে তুমি গনিমত মনে করো। দুই নাম্বার, অসুস্থতা আসার আগে আগে তোমার সুস্থতাকে কাজে লাগাও। কি আসার আগে বন্ধুরা বলেন? অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। দারিদ্রতা আসার আগে আগে তোমার সচ্ছলতাকে কাজে লাগাও। দারিদ্রতা আসার আগে আগে সচ্ছলতাকে কাজে লাগাও। তিন নাম্বার গেল, কয় নাম্বার বলেন? তিন নাম্বার, ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে কাজে লাগাও। কি আসার আগে বলেন? ব্যস্ততা আসার আগে আগে অবসর সময়কে গনিমত মনে করো। আর সর্বশেষ, তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতকে কি করো? কাজে লাগাও। এটা ভিতরে তো সবে চলে আসছে, তারপরেও গুরুত্বের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকিগুলোও বলেছে। তোমার মৃত্যু আসার আগে আগে হায়াতকে কাজে লাগাও। এর মধ্যে কি আছে বলেন? সবে আছে। আমার যৌবনকাল তো এই হায়াতের ভিতরেই, আমার সুস্থতা তো কি বলেন এই হায়াতের ভিতরেই, আমার সচ্ছলতাকে কাজে লাগানোর বিষয় এটা তো হায়াতের মধ্যেই, আমার অবসর সময়কে কাজে লাগানো এটা কিসের ভিতরে বলেন? মানে এগুলো মানে হবে দুনিয়াতে, এগুলো কি বলেন হবে। সারা জীবনেই যে মানুষ সচ্ছল থাকে, সারা সবসময় তো যৌবনকালও তো আর সবসময় থাকবে না, তারপরে মানুষ সবসময় সুস্থও থাকে না, তারপরে মানুষ সবসময় যে সচ্ছল থাকবে এমনও তো না, আবার সবসময় যে অবসর থাকবে এমনও না। যে কোনো টাইমে যে কোনো ব্যস্ততা কি হইতে পারে, এসে যেতে পারে। আর সবচাইতে মূল কথা হইলো মৃত্যু তো আসবেই। অতএব এই পাঁচ জিনিস আসার আগে আগে কি করতে হবে বলেন? পাঁচ জিনিসকে কাজে লাগাইতে হবে। খুব খেয়াল রাখবো আমরা এই বিষয়গুলো। তাহলে বলেন দোস্ত, এক নম্বর কি বলেন? যৌবনকাল। এক নম্বরে কি বলেন? ইবাদত। যৌবনকালও তো ইবাদতের যৌবনকাল। যৌবনকালটা কি বলেন? ইবাদতের তো যৌবনকাল। আপনি এই বয়স হয়ে গেলে তখন ইবাদত কি হয়ে যায় বলেন? ইবাদত বুড়ো হয়ে যায়, ইবাদত দুর্বল হয়ে যায়। এই জন্য আমাদের যারা আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যৌবন কাল দিয়েছেন। কে দিয়েছেন বন্ধুরা বলে? আমাদের যৌবন কাল দিয়েছেন কে বলেন? আল্লাহ তাআলা দিয়েছেন। যৌবন কালের প্রতিটা মুহূর্তকে কাজে লাগান। অলসতা করে করে তো অনেক সময় চলে গেছে। এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, এই আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন ওই যুবক, যে যুবক আল্লাহ তাআলার ইবাদতে তার যৌবনকাল কাটায়। তো এই জন্য এই যৌবনকালের ইবাদত, এখন আমরা মনে করেন ইবাদত করা আমাদের জন্য কত সহজ। রুকু সেজদা দিয়া নামাজ আদায় করা আমাদের জন্য কত সহজ।
কিন্তু বয়স হয়ে গেলে এই কোমরে ব্যথা, এই হাঁটুতে ব্যথা, এগুলো স্বাভাবিক। এগুলো কি বলেন? স্বাভাবিক। এই জন্য এখন এই সময়গুলোকে কাজে লাগানো। এখন আমি লম্বা সেজদা দিলেও কোনো বেশি একটা কষ্ট নাই, হয় না। লম্বা রুকুতে থাকলেও কোনো কি নাই বলেন, কষ্ট নাই। যৌবন কালের কারণে। কিসের কারণে বলে? যৌবন কালের কারণে। কিন্তু এখন যদি আমরা এগুলোকে কাজে না লাগাই, তাহলে অচিরেই তো বার্ধক্য চলে আসবে। তখন ইচ্ছে করলেও আর পারা যাবে না। সাথে সাথে সুস্থতা, সাথে সাথে কি বলেন? সুস্থতা। অসুস্থতা, কত সময়তে আমাদের অসুস্থতা আসে, তখন বুঝে আসে যে সুস্থতাটা যে কত বড় নেয়ামত ছিল। কিন্তু আবার আমরা একটু পরে আবার ভুলে যাই। আমরা কিছুক্ষণ পরে কি বলেন, আবার ভুলে যাই। সামান্য থেকে সামান্য একটু অসুস্থতা আমাদের কি পরিমাণ পেরেশানি, কি পরিমাণ পেরেশানি। কিন্তু এখন মালিক সুস্থ রেখেছে, নেয়ামত মনে করে আমরা কি করি না বলেন, কদর করি না। আমরা মনে করি যে মনে হয় এমন, জীবন মনে কি বলেন এমন, ভুলে যায় পুরো। অথচ মনে করেন এত আমাদের পুরো শরীরের মধ্যে মনে করেন 1 ইঞ্চি আধা ইঞ্চি জায়গার মধ্যে যদি একটু স্পট থাকে, মনে করেন একটু ছলাই গেছে, ছিঁড়ে গেছে, এবার বলেন গোসল করতে কি করি, কি পরিমাণ কষ্টটা লাগে। হাতের মধ্যে একটু ছিঁড়ে গেছে, অজু করতে কষ্টটা কেমন লাগে। তাহলে আমি এখন সুস্থ থাকা অবস্থায় কেন ভালো করে উজু করি না, কেন ভালো করে আমি কি করি না বলে, এই কদর করি না। উদাহরণবশত বললাম। এইভাবেই প্রত্যেকটা অসুস্থতা, আমাদের সুস্থতার সময় অসুস্থতার কথা কি করা বলেন, কল্পনা করে। যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি। কারণ এই অসুস্থতা তো কোনো আমার পছন্দনীয় না, কিন্তু তারপরেও তো এটা কি করতে হয় বলেন, এটা তো আমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকজন অসুস্থ, তো তারা অসুস্থতা দিছে কি, আর আমারে বাঁচায় রাখছে কি, এগুলো তো কল্পনা করতে হবে, এগুলো তো আমরা চিন্তা করি না। তাই জন্য নিজের সুস্থতার নেয়ামতকে কি করতে হবে বলেন, কাজে লাগাইতে হবে। কাজে লাগিয়ে আমার সময়গুলো যেন নষ্ট না হয়। এখন অবসর আছি, যে কোনো মুহূর্তে যে কোনো একটা ব্যস্ততা চলে আসতে, কিন্তু অবসর আছি, বাস বসে বসে টেলিভিশন দেখতে আছে, খবর দেখতে আছে, পত্রিকা পড়তে আছে, কি করবো না আর করবো। মানে একটা সময়, সময় কাটে না। মুমিনের আবার সময় কাটে না আবার কেমন কথা। কিন্তু হইতে পারে মুহূর্তের মধ্যে এমন ব্যস্ত হয়ে যাবেন, এমন ব্যস্ততা আসবে, আপনি আর পত্রিকা পড়ার কি পাইবেন না, সময় পাইবেন না। কি বলেন বন্ধুরা, আসতে পারে কি পারে না? আপনার ঘরে ছোট ভাই বোন আছে, হঠাৎ করে খাটের থেকে পড়ে হাত ভাঙিয়ে গেছে, খাটের থেকে পড়ে কি বলেন। কিন্তু মনে করেন ওই সময়টা তো আপনার অবসর সময় ছিল, বইয়ে বইয়ে হয়তো ওই টেলিভিশনের রিমোট দিয়ে টেলিভিশনের চ্যানেলের পর চ্যানেল উল্টাইতে আছে, নাহলে পত্রিকা দেখতে আছেন। আরে লুঙ্গির ভিতরে পত্রিকা পড়তে আছে, কি পড়তে আছে এখন, লুঙ্গির ভিতরে পত্রিকা, মানে আর কাম নাই তো কিরবার, লুঙ্গির ভিতরে পত্রিকা নিয়ে পড়তেছে। এই মানে কি গুরুত্ব নিয়ে পড়তেছে। এইভাবে আমাদের সময়গুলো নষ্ট হয়ে যাইতেছে, সময়গুলো শেষ হয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন বন্ধুরা? কিন্তু এই ব্যস্ততা আসতে কতক্ষণ লাগবে কোন, আপনাকে ব্যস্ত করে দিতে কতক্ষণ লাগবে সময়, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ব্যস্ত হয়ে যেতে পারে। তাহলে আমি আর ইবাদত করবো কখন? এজন্য অবসর সময়গুলোকে কি মনে করা বলেন, গনিমত মনে করা। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত। কোনো কাজ নাই, কোনো কাজ নাই, আপনি বসে বসে জিকির করেন, কালেমা তাইয়্যিবা পড়েন না, অসুবিধা কি? এটা তো সবচেয়ে বড় নেক আমল। কালেমা তাইয়্যিবার জিকির করা কি বলেন, সবচেয়ে বড় নেক আমল তো এটা। এর চাইতে বড় নেক আমল তো আর হইতেই পারে না। তো এত বড় নেক আমলটা আল্লাহ এত সহজ করে দিছে, তাহলে বুঝি আমার বুঝি আর কোনো কাম নাই? আমি বুঝি কি করবো, কাম খুঁজে পাই না দিয়ে এখন লুঙ্গির ভিতরে পত্রিকা পড়ি, কথার কথা আর কি। তারপরে সময় কাটানোর জন্য মুভি দেখে, নাটক দেখে, তার সময় কাটে না, কি কাটে না, কর ঘুরতে যা, কত কিছু করে। মুমিন বুঝি এমন হবে বলে? এই জন্য আসলে সময়গুলাকে গনিমত মনে করা, কি মনে করা বলে, গনিমত মনে করে আমার এই অবসর সময়গুলোকে কাজে লাগান। এই সময় তো আমার হায়াত, সময়টাই কি বলেন, আমার হায়াত। এই হায়াতকে কাজে লাগানো, এক কথায় কি বলেন, হায়াতকে কাজে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতবিইস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। যখনই কোনো গুনাহ হয়ে যায়, মুমিন তো গুনাহ করতে পারে না,
শয়তানের ওয়াসওয়াসায়, মনের ধোকায় গুনাহ যদি হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সঙ্গে সঙ্গে তোমার স্মরণে আসার সাথে সাথে তওবা ইস্তেগফার তো করবাই, একটা নেক আমলও করে নাও। একটা কি করে নাও? নেক আমল করে নাও। তাহলে তোমার ওই নেক আমলটা ওই গুনাহটাকে মিটাইয়া দিবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী জিজ্ঞেস করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি কালেমা তাইয়্যিবা পড়ি তাহলে কি নেক আমল হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আরে কালেমা তাইয়্যিবা পড়া তো সবচাইতে বড় নেক আমল। কতটা সহজ কোশ্চেন বলেন। রাস্তায় চলার পথে চোখ পড়ে গেছে, আপনি বাস ইস্তেগফার করে কয়েকবার কালেমা তাইয়্যিবাটা পড়ে নেন, বাস শেষ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা এখানেই শেষ। আর এটা নিয়ে আর কোনো চিন্তা, কোনো পেরেশানি আপনার দিলে আসতে পারবে না। তো যাই হোক, এইভাবে কালেমা তাইয়্যিবার জিকির, আপনার কোনো কাজ নাই, আপনি বসে বসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়েন না, বুঝছেন না কথা? আপনি বসে বসে সুবহানাল্লাহ পড়েন, তাইলে আপনার সময় কি শুধু কাটবে নাকি সবচাইতে উত্তম কাজে কাটলো? সবচাইতে শ্রেষ্ঠ কাজে আপনার সময়টা ব্যয় হলো। আপনি আলহামদুলিল্লাহ পড়েন বসে বসে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বসে বসে আল্লাহু আকবার পড়েন, বসে বসে কালেমা তাইয়্যিবা পড়ি, দুরূদ শরীফ পড়ি, ইস্তেগফার পড়ি। কিন্তু আমাদের সময়গুলো কাটে না বিধায় আমরা নাটক দেখি, মুভি দেখি, সিনেমা দেখি, নাউজুবিল্লাহ বলে। সময়গুলো কি হইতেছে বলেন? নষ্ট হইতেছে। এই অবসর সময়গুলোকে আমরা কি করব বলেন? কাজে লাগাবো। আর জিকিরের মাধ্যমে আমার অবসর সময়গুলো কাজে লাগানোর সবচেয়ে উপযুক্ত ব্যবস্থা, আলহামদুলিল্লাহ বলে। কত সহজ বলেন, কত সহজ, কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাহলে আমার অবসর সময়টা তো কাজে লাগবে। আবার এই জিকিরের কি পরিমাণ ফায়দা, কি পরিমাণ নেয়ামত আমি পাইতে থাকবো। আমার দুনিয়া আখিরাতের সফলতা তো আল্লাহ তাআলা জিকিরের মধ্যেই রাখছে, সেটাও অর্জিত হইতে থাকবে। আবার আমার সময়গুলোও কি হইতে থাকবে বলেন? কাজে লাগবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তো এক আয়াতের মধ্যে এভাবেই বলেছেন, এই ওয়াজকুরুল্লাহা কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা বেশি বেশি করে জিকির করো, অবশ্যই তোমরা সফলতা লাভ করবে। সুবহানাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। তাইলে বন্ধুরা, এই অবসর সময়গুলো আমরা কাজে লাগাবো। দিনই কোনো বই রাখেন, একবার পড়া হইলে আবার পড়েন, আবার পড়া হইলে আবার পড়েন। মাসালা মাসাইলের কোনো বই আপনার কাছে রাখেন, কারণ দিনই বই পড়া এগুলো আসলে তো সবচেয়ে বড় ইবাদত। দিনই বই পড়া এগুলো কি বলে? সবচেয়ে বড় ইবাদত। এই বই পড়ে কোনোভাবেই যেন আমাদের সময় অবসর না কাটে, নষ্ট না হয়। এইভাবে বন্ধুরা আমাদের বার্ধক্য আসার আগে আগে আমাদের যৌবন কালকে আমরা কাজে লাগাবো, অসুস্থতা আসার আগে আগে আমাদের সুস্থতার কথা মনে রাখবো, তারপরে দারিদ্রতা আসার আগে আগে আমার সচ্ছলতা, টাকা পয়সা আল্লাহ তাআলা যাই দিয়েছে সেখান থেকে আমি কিছু দান করব। কিছু কি করবো বলেন? এমনিতেই তো আল্লাহ তাআলা মুত্তাকিদের পরিচয় বলেছেন, তারা সুখে থাকুক আর দুঃখে থাকুক সর্বাবস্থায় দান করে। মানে অভাব অনটন আছে, এই অভাব থেকেও দান করে। এটা হলো মুত্তাকি। এটা হলো কি বলেন? মুত্তাকি। মানে নিজের কষ্ট, চলতে বলতে কষ্ট, এখান থেকেও দান করে, মানে আরো কষ্ট, আরো কি করে? আরো কষ্ট নিজে গ্রহণ করে, স্বেচ্ছায় গ্রহণ করে। আল্লাহ তাআলা এটাকে এই লোকটাকে মুত্তাকি বলেছে। শুধু ধনী দান করবে নাকি গরিবও দান করবে বলেন? গরিবও দান করতে হবে, কারণ আল্লাহর কাছে কোনো অ্যামাউন্ট কোনো ধর্তব্য না। আল্লাহর কাছে কি বলেন? অ্যামাউন্ট ধর্তব্য না। আল্লাহর কাছে ধর্তব্য হলে আমাদের দিল, আমাদের কি বলেন? দিল। আপনার কাছে 100 টাকা আছে, আপনি এখান থেকে দেন না, 10 টাকা দেন। আপনার কাছে 1000 টাকা আছে, 1000 টাকা ওয়ালা 100 টাকা দেন, কিন্তু আপনি 100 টাকা আছে 10 টাকা দেন, আল্লাহর কাছে তো দোনোটা সমান। একজন কোটিপতি, সে লক্ষ লক্ষ টাকা দিতে আছে, আল্লাহর রাস্তায় দান করতে আছে। আর একজনের কাছে মনে করেন 100 টাকা আছে, 100 টাকা থেকে 10 টাকা দিতে আছে, বুঝছেন না কথা? তো আল্লাহ তাআলার কাছে এটা হইলো মূল বিষয়, পরিমাণ মূল বিষয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব নিয়ে আসছে, একটা ছোট্ট একটা কি হয়েছে বলেন? ফটলা হয়েছে। আর অন্যান্য সাহাবীরা কেউ অর্ধেক আনছেন, কেউ 4/1 কেউ 100/1 স্তূপ হয়ে গেছে। কি হয়ে গেছে বলে? কিন্তু দাম বেশি হয়েছে কাঠটার বলেন? আবু বকরটার দাম হয়েছে বেশি। সুবহানাল্লাহ।
এই জন্য আপনি এখন আপনার বাবা আপনাকে দেয়, আপনি চলেন, আপনি ওখান থেকে কিছু দিয়ে দেন। এটার মালিক আপনি হয়ে গেছেন, এখান থেকে অল্প থেকে আপনি অল্প দিয়ে দেন। এইভাবে নিজের যা আছে আল্লাহ তাআলা যা দিয়েছেন সেখান থেকে কিছু কিছু কি করা বলেন, দান সদকা করা। এবং এই দানের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে একমাত্র ইবাদত, যে ইবাদত করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন মৃত্যু আসার আগে আগে, ডাইরেক্ট। এমনিতে সবাই তো মৃত্যু আসার আগে আগেই করবে, কিন্তু এই ইবাদতের সাথে আল্লাহ তাআলা এই শর্ত জুড়ে দিয়েছেন যে তোমরা মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমরা মৃত্যু আসার আগে আগে তোমরা দান করো। কি করো? দান করো। তখন তোমরা বলবে ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি, যদি আমাকে একটু সুযোগ দিতেন তো আমি কিছু দান করে আসতাম। বুঝছে না কথা? তো এটা এমন একটা ইবাদত, মানুষ এই টাকা পয়সার ক্ষেত্রে সবচেয়ে বেশি আফসোস করবে যে হায় রে, মৃত্যুর সময় আর কি, মৃত্যুর সময় সবচেয়ে বেশি আফসোস করবে আমার এত টাকা পয়সা ছিল, আমি কি করতে পারি নাই, দান করে পরকালের জন্য কামাই করতে পারি নাই। তখন সে তার মৃত্যুর সময় এই কথা খুব আল্লাহর কাছে বলতে দেবে, আল্লাহ একটু সুযোগ দাও আমাকে, আমি আমার সম্পদ গুলো কি করে আসি, দান করে আসি। এই জন্য যার সম্পদ আছে এখান থেকে কিছু কিছু করে কি করবেন বলেন, দান করেন। নিজের আত্মীয় স্বজনের মধ্যে গরিব যারা আছে চুপে চুপে তাদেরকে কিছু কিছু দিয়ে দেন। মাদ্রাসার মধ্যে গোরাবা ফান্ড থাকে, কমি মাদ্রাসায়, এখানে কিছু দিয়ে দেন। মসজিদের দান বাক্সে চুপে চুপে কিছু রেখে দেন। এইভাবে জুমার দিন মসজিদের দান বাক্স চালানো হয়, এখানে কিছু দিয়ে দেন। বাস, এই যে আপনার এই দানগুলা, এগুলা যে কি পরিমাণ আমাদের মৃত্যুর সময়ে কাজে আসবে, মৃত্যুর সময়ে টের পাবো, বুঝতে পারবো। তো এই জন্য মৃত্যু আসার আগে আগে, আবার এই সম্পদ যে কোনো মুহূর্তে আবার কি হয়ে যেতে পারে বলেন, চলে যেতে পারে, শেষ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, চুরি হয়ে যেতে পারে, ডাকাতি হয়ে যেতে পারে, অসুস্থতায় চলে যেতে পারে, হাতছাড়া হয়ে যেতে পারে। তাহলে আমার কাছে থাকতে থাকতে কি করতে হবে বলেন, দান করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান করেন। তাহলে বন্ধুরা বলেন, এই হাদিসে কয়টা বিষয় বলেছেন নবীজি? 5টা। কয়টা বলেন? 5টা। খুব খেয়াল করেন, গনে গনে আবার এই মুখস্থ করেন। 1 নাম্বার যৌবনকাল, কি আসার আগে আগে। 2 নাম্বার সুস্থতা, কি আসার আগে আগে বলেন। 3 নাম্বার দারিদ্রতা, কি আসার মানে সচ্ছলতাকে কাজে লাগাও, কিসের আগে আগে বলেন, দারিদ্রতা। 4 নাম্বার অবসর সময়, 4 নাম্বার কি বলেন, অবসর সময়কে কাজে লাগানো, ব্যস্ততা আসার আগে আগে। 5 নাম্বার হায়াতকে কাজে লাগানো, মৃত্যু আসার আগে আগে কি কাজে লাগানো বলেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال ما ينتظر أحدكم إلا غنى مطغيا أو فقرا منسيا أو مرضا مفسدا أو حرما مفندا أو موتا مجهزا أو الدجال فالدجال شر غائب ينتظر أو الساعة والساعة أدهى وأمر। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের কেউ একজন অপেক্ষা করে না, তবে শুধু সে সীমা লঙ্ঘনকারী ধনাঢ্যতার অপেক্ষা করে। সীমা লঙ্ঘনকারী কি মানে, যে ধনাঢ্যতা তার জীবনে আসবে আর সে সীমা লঙ্ঘনে লিপ্ত হবে। নাউজুবিল্লাহ বলেন। তোমাদের কেউ একজন সীমা লঙ্ঘনকারী ধনাঢ্যতার অপেক্ষা করতেছে, সচ্ছলতার অপেক্ষা করে, অথবা ভুলিয়ে ভুলিয়ে এটা কি বলবে বাংলাতে, মানে যেটা ভুলিয়ে দেয় তাকে বাংলাতে এক কথা কি বলবে, বিস্মৃতকারী। কি কারী বলেন? বিস্মৃতকারী, মানে যেটা ভুলিয়ে দেয়। এরকম দারিদ্রতার অপেক্ষা করে। কিসের অপেক্ষা করে? অর্থাৎ দারিদ্রতায় মানুষ আল্লাহকে বলে যায়। দারিদ্রতায় কি করে? আল্লাহকে বলে যায়। মানুষ সচ্ছলতায় কাকে বলে যায়? আল্লাহকে বলে যায়। তো এগুলোরই মানুষ অপেক্ষা করে। অথবা মারাদান মুফসিদা, অথবা এই ধ্বংসকারী অসুস্থতার অপেক্ষা করে। অথবা ধ্বংসকারী কি বলেন, তার জীবনকে বিনষ্টকারী অসুস্থতার অপেক্ষা করে। অথবা তাকে ধ্বংসকারী বার্ধক্যের অপেক্ষা করে। ধ্বংসকারী কি বলেন, বার্ধক্যের অপেক্ষায় থাকে। অথবা তাকে আও মাউতান মুজহিজা, অথবা তার
সবকিছু ছিন্নকারী মৃত্যুর অপেক্ষায় থাকে, অথবা সে দাজ্জালের অপেক্ষা করে। আর দাজ্জাল হইল অদৃশ্য যত খারাপই আছে এর মধ্যে সবচাইতে খারাপ। অদৃশ্য যত খারাপই আছে এর মধ্যে কি বলেন, সবচাইতে খারাপ। আর যে তোমাদের জন্য অপেক্ষায় আছে, যে দাজ্জাল কি আছে, তোমাদের জন্য অপেক্ষার প্রহর গুনতেছে। আবিসাহ, অথবা কিয়ামতের অপেক্ষায় থাকে, যে কিয়ামত হবে সবচাইতে ভয়াবহ বিষয়। অর্থাৎ ওই যে ওইগুলোর মতো আর কি, যে তোমরা এগুলো আসার অভাব, যে এটাও একটা নেয়ামত। আমরা যে এখন অভাব, এই অভাবটাও কি বলেন, নেয়ামত। হইতে পারে আল্লাহ মাফ করুক, সচ্ছলতা আসবে, এমন সচ্ছলতা যেটা আমাকে আল্লাহকে বুলাইয়া দিবে, আল্লাহর ব্যাপারে সীমা লঙ্ঘনে লিপ্ত করে দিবে। আমি এখন সচ্ছলতায় আছি, তো এটাই আল্লাহর পক্ষ থেকে নেয়ামত মনে করতে হবে। হইতে পারে দারিদ্রতা, যেটা আল্লাহকে বুলাইয়া দেয়, এমন দারিদ্রতা অপেক্ষা করতেছি। ওই আগের হাদিসটার কাছাকাছি আর কি, আগের হাদিসটাই কি বলেন। অথবা এমন অসুস্থতা যেটা আমার জীবনকে ধ্বংস করে দিবে, অথবা মৃত্যু, অথবা দাজ্জাল, অথবা কিয়ামত। তো এগুলো আসার আগে আগে, এই ভয়াবহ বিষয়গুলো আসার আগে আগে আমি যে হালতে আছি, এই হালতটাকে কি করা বলেন, গনিমত মনে করে কাজে লাগা, কাজে লাগা। দোস্ত, এখন ওই যে আমাদের বাংলাতে একটা কথা আছে না, যায় দিন ভালো আসে দিন কালো। এইটাই এলো কথা, হাদিসের সারমর্ম হইলো এটাই। যে অবস্থায় আছি ওই অবস্থাটাকে কি লাগানো বলেন, কাজে লাগে। যে অবস্থায় আল্লাহ তাআলা আমাকে রেখেছেন ওই অবস্থাটাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কি করতে হবে, কাজে লাগাইতে হবে। وعنه أن رسول الله صلى الله عليه وسلم أنه قال ألا إن الدنيا ملعونة ملعون ما فيها إلا ذكر الله وما والاه وعالم أو متعلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা শুনো, শুনে রাখো, জেনে রাখো, নিশ্চয়ই দুনিয়া অভিশপ্ত এবং দুনিয়ার মধ্যে যা আছে সব অভিশপ্ত। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে যা আছে সব কি বলেন, অভিশপ্ত। চারটা জিনিস ছাড়া। কয়টা জিনিস? এক নাম্বার আল্লাহর জিকির। এক নাম্বার কি বলেন, আল্লাহর জিকির। তাহলে আল্লাহর জিকিরের ভিতরে দিন ও ইমানের, ইসলামের যা আছে সব ঢুকে গেছে। সব কি বলেন, সব ঢুকে গেছে। এই আল্লাহর জিকির ছাড়া। দুই নাম্বার ওয়ামা ওয়ালা, আল্লাহ তাআলার যত আনুগত্য আছে, আল্লাহর আনুগত্য ছাড়া। আল্লাহর কি বলেন, আনুগত্য, আল্লাহ তাআলার সমস্ত আনুগত্যের বিষয়গুলো ছাড়া। তিন নাম্বার আলেম। তিন নাম্বার কি বলেন, আলেমরা ছাড়া। চার নাম্বার মুতাআল্লিম, আলেমের ছাত্র ছাড়া। আলেমের কি বলেন, আলেমের ছাত্র, আলেমের শিষ্য। এই আলেম অথবা মুতাআল্লিম অথবা এবং আল্লাহর জিকির এবং আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহর জিকিরের যত বিষয় আছে, আল্লাহর আনুগত্যের যত বিষয় আছে, আলেমগণ এবং মুতাআল্লিমগণ। মুতাআল্লিম মানে হইলো কি বলেন, ছাত্র, অর্থাৎ জ্ঞান অন্বেষণকারী। মুতাআল্লিম হইলো কি বলেন, অন্বেষণ। আর আলেম মানে হইলো আলেম, জ্ঞানী। তাইলে এই চার জিনিস ছাড়া দুনিয়াতে যা আছে সব কি বলেন, অভিশাপ। এগুলো ছাড়া বাকিগুলোর পিছনে যে ছুটছে, সে অভিশাপের পিছনে ছুটতেছে, তার জীবনে অভিশপ্তই হবে। তার জীবনে কি হবে বলেন, অভিশপ্ত। তাহলে নামাজ বাদ দিয়ে কোনো কাজ করছে, তো ওই কাজটাই তার জন্য অভিশাপ হবে। কি হবে বলে, অভিশাপ হবে। আল্লাহর জিকির ছাড়া যত কথা আছে সব অভিশাপ। সব কি বলেন, অভিশাপ। আল্লাহর জিকিরের কথা, আল্লাহর আনুগত্যের কথা, এগুলো ছাড়া সব মালউন, সব লানতের যোগ্য। সব কি বলেন, লানতের যোগ্য। নাউজুবিল্লাহ বলেন। তো এই জন্য আমরা খুব খেয়াল করতে হবে। আমরাও এই চারটার সাথেই লেগে থাকতে হবে। সবসময় কি দেখতে হবে বলেন, এই চারটার সাথে আমরা লেগে থাকতে হবে। আল্লাহর জিকিরে, আল্লাহর আনুগত্যে, অথবা কোনো নিজে আলেম হব, অথবা আলেমের কি হব বলেন, সান্নিধ্যে থাকবো, ছাত্র হব, আলেমের শরণাপন্ন হব। এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন ইনশাআল্লাহ। الله وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি গোটা দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে একটা মশার একটা ডানা বরাবর হইতো,
একটা মশার একটা ডানা বরাবরও হইতো, আল্লাহ তাআলা কোনো কাফেরকে এখান থেকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। নাউজুবিল্লাহ বলে। তাহলে দুনিয়ার দামটা খুব দূরে বলে, গোটা দুনিয়ার দাম কতটুকু বলেন? একটা মশার একটা ডানা বরাবরও না, আরো কম, আরো কি? আচ্ছা, এটার মধ্যে কুরিয়ে যাওয়ার, মানে কুরিয়া যাইয়া চাকরি করার, এটা কত দূরে? গোটা দুনিয়া যা আছে, কুরিয়াতে গিয়ে চাকরি করে আমরা সারা জীবনে একজনে কত কামাইবো? আর ওই টাকাটা পুরা দুনিয়াতে যা আছে সেটার ক ভাগের এক ভাগ। এবার গোটা দুনিয়াটা যদি একটা মশার একটা ডানা থেকে কম হয়, তা আমরা এই কুরিয়ে যাওয়ার এই বিষয় চাকরিটা কত দূর হয়েছে? এবার আমরা এই কুরিয়ে জানের এই বিষয় লইয়া আপনি কোরিয়ান ভাষা শিখছেন ক মাস লাগাইয়া। এবার বলেন, এক নামাজের মধ্যে একটা সেজদার দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি। কারণ আমরা দুনিয়াই বুঝি, আর কিছু তো বুঝি না। আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ দেন, নবীজি দুনিয়ার উদাহরণ দেন, কিন্তু কোন সময় সমান বলে না, বলে যে বেশি। আর বেশি কি পরিমাণ? আচ্ছা, যে যত বড় তার বেশি বলাটাও তো তত বড়। তাহলে আল্লাহ রসুল যদি বলে বেশি, তো বেশি কেমন হইব কর? এবার এক সেজদার দাম দুনিয়ার মধ্যে যা আছে এর চাইতেও বেশি। এবার এই একটা সেজদা আপনি কদিন বলে শিখছেন? কদিন, কবে কবে কোন ওলামায়ে কেরামের কাছে গিয়ে সেজদাটা শিখলাম? 2 রাকাত নামাজ শিখলাম, কয়দিন লাগাইলাম, কয়দিন সময় দিলাম বলেন? কি অবস্থা আমাদের বলেন? বাল তুসিরুন আল হায়াত আদ দুনিয়া, আল্লাহ তাআলা বলেন তুই এমন রে বান্দা, দুনিয়ার জীবনের প্রাধান্য দিয়ে বসে রয়েছে, অথচ ওয়াল আখিরাতু খায়রুন। তাহলে গোটা দুনিয়ার দাম একটা মশার ডানা, একটা ডানা চাইতেও কম। এভাবে চিন্তা করেন। আর প্রত্যেকটা নেক আমলের দাম কত? কোরআনে কারিমের এক হরফের দাম কত? কোরআনে কারিমের এক হরফের দাম কত? কিন্তু এই কোরআন শিখার জন্য আমি কি মেহনত করলাম, আর ওই ডাক্তার হওয়ার জন্য কি মেহনত করতেছি, ওই ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কি মেহনতটা করতেছি, 30 বছর 40 বছর লাগাই মেহনত করতেছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। ঠিক কিনা বন্ধুরা বলে? আর ওই এক নামাজ ঠিক করার জন্য কোনো মেহনতে করলাম না, ওই কোরআন ঠিক করার জন্য কোনো মেহনতে করলাম না। তো বলেন আমাদের জীবনটা আসলে কিভাবে চলতেছে, কোন দিকে যাইতেছে? আল্লাহ খুব স্মরণ রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। গোটা দুনিয়ার দাম যদি কি হইতো বলেন, একটা মশার একটা ডানা বরাবরও হইতো, তাহলে আল্লাহ কোনো কাফের বেঈমানকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। বরং এটার দাম তো মানে নাই, উল্টা আরো এটা আল্লাহর কাছে এটা হলো লাআনতের যোগ্য। কি বলেন? তাহলে যে দুনিয়ার আরো উন্নতি অগ্রগতি হয়েছে, এটা আরো লাআনতের ভিতরে না আছে? নাউজুবিল্লাহ বল। সে আরো কিসের ভিতরে আছে? সে তো আরো লাআনতের ভিতরে আছে। বরং সে এখান থেকে যত দুনিয়া কমানো যায় ততই তো লাআনত থেকে আমি মুক্ত হইতে দেখলাম। কিন্তু দেখেন আমাদের অবস্থা হইলো, এর ফুতে নাম, ছেলেটা নামাজ পড়ুক আর না পড়ুক, বাস আল্লাহর রহমতে এই কার লগে বইলে ভাই আপনাকে বাতি যে এ তো কানাডা থাকে, কি থাকে, এই আল্লাহর রহমতে কইতে কইতে শেষ। এটা আল্লাহর রহমতে কে কইছে তোমার? ছেলেটা ফজর নামাজ পড়েনি, তো তুমি যে এই যে আল্লাহর রহমতে কইতে আছো, রহমত না গজবে? মানে কানাডা গেছে, নামাজ পড়ে না মনে করেন, এ কইতে হইব আল্লাহর গজবে আমার ছেলেটা কানাডা থা। এটা কোন দরকার? বুঝছেন না কথা? নামাজ না পড়ে যদি কানাডা যা, তো এটা কি বলেন? এটা রহমত না গজব? এটা তো গজব। আর মাল কামাইছে, কিন্তু এই মাল আল্লাহর হুকুম মতো কামাইছেও না, আল্লাহর হুকুম মতো খরচও করছে না। এটা কি আল্লাহর রহমতে না আল্লাহর গজবে? এটা কইতে হবে আল্লাহর গজব। এটা তো গজব, এটা তো রহমত না। এইভাবে গোটা দুনিয়াটাই গজব। গোটা দুনিয়াটাই কি, যারা এগুলার পিছনে ছুটে, এও গজবের মধ্যেই পড়ে, যদি আল্লাহর হুকুম না থাকে। যদি কি না থাকে বলে? আল্লাহর হুকুম। দুনিয়া কামাইতেছে হালাল রিজিক অন্বেষণের নিয়তে, আল্লাহর হুকুম মোতাবেক, তাহলে কি গজব হবে না? তাহলে কি হবে না? তাহলে তো এটা গজব হবে না। আল্লাহর হুকুম মোতাবেক হালাল রিজিক অন্বেষণে দুনিয়া কামাইতেছে, যেটাই করুক, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করুক, আবার ওইটা করতে গিয়েও আল্লাহর হুকুম কি করে না? লঙ্ঘন করে না। নামাজ এই বাদ দেয় না, রোজা ছাড়ে না,
আল্লাহ তাআলার হুকুম ছাড়ে না, তাহলে এটা গজব হবে না। ওই যে আল্লাহ নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইল্লা যিকরুল্লাহ ওয়া মা ওয়ালা, আল্লাহর আনুগত্য ছাড়া, আল্লাহর জিকির ছাড়া, আলেমগণ ছাড়া, আল্লাহ আলেমদের শিষ্য ছাত্ররা ছাড়া, আর বাকি সব অভিশাপ। বাকি সব কি বলেন? অভিশপ্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাদিসটা আবারও পড়ে শেষ করতেছি। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবা, যদি দুনিয়া, গোটা দুনিয়ার দাম আল্লাহর কাছে একটা মশার একটা ডানা সমানও হইতো, তাহলে আল্লাহ তাআলা কোনো কাফেরকে, কোনো বেঈমানকে আল্লাহ তাআলা এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে অনুধাবন করে আমল করার তৌফিক দান করেন। ঠিক আছে, আগামী শনিবার আমাদের সুদনপুর মাদ্রাসায় জিকিরের মাহফিল, ইনশাআল্লাহ আমরা সবাই শরীক হওয়ার চেষ্টা করব। যোহর থেকে আসর মাগরিব পর্যন্ত হবে এই মাহফিল ইনশাআল্লাহ। ওয়া আন জাবির